রাজনীতিতে যেটা হয়, ক্ষমতায় বসার পরে মানুষের মধ্যে কতগুলো উইল ফোর্স কাজ করে যে আমি ভালো কিছু কাজ করব। তো এই ভালো চিন্তা করার জন্য অনেকগুলো আরবিতে একটা শব্দ আছে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা প্রশান্ত আত্মা দেয়, কিন্তু নাফসে মুতমাইন্না। হ্যাঁ, তো এই যে আপনার মুতমাইন্নার পর্যায়ে যখন আপনার কোনো মানুষ রাষ্ট্র ক্ষমতা পায়, তারাই হজরত উমর হয়ে যায়, আবু বকর সিদ্দিক হয়ে যায়। কিন্তু মনের মধ্যে যদি প্রতিহিংসা থাকে, অত্যাচার থাকে, জুলুম থাকে, লোভ থাকে, লালসা থাকে, তাহলে আপনি যেভাবেই পান না কেন সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে 15-20 মিনিটের মধ্যেই আপনি আপনার অপকর্মটা করে ফেলবেন। তো দুর্ভাগ্য হলো যে আমাদের এই সমাজটা এতটা অস্থির হয়ে পড়েছে, বাংলাদেশের এই সমাজটা দীর্ঘদিন ধরে। আমরা স্থির হওয়ার জন্য, নিশ্চুপ হওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, মানুষের উপকার করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা আমরা আসলে কখনো পাইনি। ফলে রাতারাতি এখানে পিয়ার পদ্ধতি হোক কিংবা ট্র্যাডিশনাল রাজনীতি হোক, যারা ক্ষমতায় যাবেন তারা গিয়ে রাতারাতি এটাকে একেবারে বাংলাদেশকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলবেন। আই ডু নট থিঙ্ক সো। এখানে যেটা হতে পারে মন্দের ভালো শুরুটা হওয়া উচিত না, না শুরুটা হওয়া উচিত। আমার যেটা মনে হচ্ছে যে মন্দের ভালো বা যাকে বলা হয় যত কম ক্ষয়ক্ষতি হয় সেটা। এখন যে অবস্থা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, পুরো দেশটা এখন আইসিইউতে আছে। আপনি ধরুন একজন অসুস্থ রোগী, ডায়রিয়া আক্রান্ত বা প্রচণ্ড মাথা ব্যথা, তো এই অবস্থাতে যদি আপনি তাকে খুব ভালো খাবার দেন, সে কিন্তু হজম করতে পারবে না। কিংবা ধরুন একজন গায়ে তার শক্তি নেই, কিন্তু আপনি তাকে 1 বস্তা স্বর্ণ দিয়ে দিলেন, সে বহন করে নিয়ে যেতে পারবে না। এখন পুরো বাংলাদেশের যে মন মানসিকতা, এই মুহূর্তে যে রাজনৈতিক মন মানসিকতা, অর্থনৈতিক মন মানসিকতা এবং থিওলজিক্যাল আমাদের যে ধর্মতত্ত্ব রয়েছে, এখানে রীতিমতো আমি তো আমার এই জীবনে এত বিভেদ বিসংবাদ ধর্ম নিয়ে কখনো দেখিনি। কোনো ধর্ম তো একজন আরেকজনকে কাফের বলছে, আরেকজন আরেকজনকে জাহান্নামী বলছে। তো এই যে বিভেদ বিসংবাদ সর্বক্ষেত্রে, এখানে নতুন একটা বিষয়, যে কোনো একটা নতুন একটা বিষয় এখানে চাপিয়ে দেওয়া শুরু করা খুব ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত হলো যে আমাদের দেশের মানুষ ভীষণ রকম কনজারভেটিভ, এত কনজারভেটিভ, তাদের কাছে আপনি আধুনিক কোনো একটা জিনিস যদি দিতে যান, আমাদের এই দেশে আদিকালে দেখা গেল যে কেবলমাত্র পদ্মা নদী পাড়ি দিছে, এই বেশি না 200-300 বছর আগে, তো তাকে আর সমাজে নেওয়া হতো না। সে পদ্মার ওপারে গেল কেন, কালো পানি দিয়ে ওপারে গেছে কেন, সমুদ্র পাড়ি দিলে তো প্রশ্নই আসে না। এরকম কনজারভেটিভ আমাদের এই সোসাইটি। তো সেই দিক থেকে এখন পিয়ার পদ্ধতি হয়তো ভালো, হয়তো মন্দ। আমি এই রাজনীতিবিদ হিসেবে আমি এই জিনিসগুলো এখনও যে প্র্যাকটিক্যাল, আমি যে কটা ইলেকশন করেছি সেই প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় না যে আমাদের ভোটাররা খুব দ্রুত ব্যক্তির পরিবর্তে কোনো একটা পার্টিকে ভোট দেয়। এখনো পার্টিতে ভোট দেয় না, আমি বলছি ব্যক্তির পরিবর্তে একটা পার্টিকে, এখন না, এখন প্রতীকে ভোট দিচ্ছে। কিন্তু এখানে দুটো জিনিস, যেমন আমাকে একজন লোক বলছে যে ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনি নৌকা নিয়ে আসেন অথবা ধানের শীষ নিয়ে আসেন, এই কথা বলে। কিন্তু 2 নম্বর হলো, কিন্তু নৌকা বা ধানের শীষকে সে ভোট দেবে, কিন্তু আমাকে এমপি না পেয়ে রাজ্জাকি ভাইকে এমপি পাবে বা আপনাকে এমপি পাবে, এরকম কোনো অনিশ্চয়তা থাকলে তখন আর সে কিভাবে অ্যাক্ট করবে, ওটা আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস করি না। আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস করছি। ভেরি ভেরি যাকে বলে প্রবলেম। 2 নম্বরে হলো যেটা, যে এই যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন যেটা হলো, এখানে জামাত একটা ভালো ফলাফল করেছে। এখন এই ফলাফলের মধ্যে ইতিবাচক অনেক দিক আছে, অনেক কৌশলী দিক আছে, এবং তারা যে কাজগুলো করেছে এই দুটো নির্বাচনে, এই যে কৌশল অবলম্বন করেছে, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতেই পারেনি। ফলে এই দুটো নির্বাচনে বিজয়ী তো বিজয়ী হয়েছে, এখন প্রশ্ন হলো কীভাবে হলো, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতে পারেনি। ফলে তাদের মনে এখন অনেক দুঃখ, অনেক রাগ, অনেক ক্রোধ। জামাত দেখলেই বিএনপির গা গিরগির করে ওঠে, গিরগির করে ওঠে, মনে হয় জোরে একটা খামচি লাগিয়ে দেই, গলা টিপে ধরি, তারপর একটা শরীরটা ঝাঁকি মেরে দিই। আমার গ্রামে যে কুস্তি হলে যা হয় না, কুস্তি উপরে বসে বসে তারপর সে সেই কাজগুলো করি, এরকম তাদের একটা অবস্থা, অধৈর্য হয়ে গেছে। আবার সেই জামাতের সঙ্গে যুক্ত হয়েছে চরমোনাই। তো চরমোনাই পীর সাহেবের তার বক্তব্য তো জামাতের নেতাদের আরও ঝাঁঝালো। সে যা বলে মনে হয় যেন গায়ের উপরে পেরেক মারলে যেভাবে আপনার আঘাত লাগে, ওভাবে সে তারেক রহমান সাহেবকে নিয়ে, রিজভী সাহেবকে নিয়ে বা বিএনপিকে নিয়ে, ওনাদের যে নায়েবে আমির মিস্টার ফজল করিম সাহেব, উনি যে কথাগুলো বলেন, এর চাইতে মনে হয় যে একটা গজাল দিয়ে যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বিএনপির পিঠে ঢুকানো হতো তাহলে কম ব্যথা লাগতো। তো
দেখুন এই দুটো বৃহৎ শক্তি, তার সাথে আবার এবি পার্টি আছে, তার সাথে ফুয়াদ আছে, অন্যান্য যারা আছে, তো সব মিলিয়ে বিএনপিকে রীতিমতো পাগল বানিয়ে ফেলছে, বিএনপি ধৈর্য হারা হয়ে ফেলেছে। তো এত বড় একটা জনপ্রিয় দল, হাজার হাজার কোটি কোটি তাদের ভক্ত কর্মী সমর্থক, কিন্তু মানে জামাত যেভাবে সেন্ট্রালি তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, পলিসি করতে পারে, এখানে একটা টিপ মারে জাকসুতে আসলে জামাতের সাংগঠনিক ক্ষমতা নাকি পেছন থেকে কোনো শক্তি কাজ করছে? না না না, জামাত তো প্রথম থেকেই, এটা যেদিন জামাত প্রতিষ্ঠিত হয়েছিল 1947-এ, তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য হয়নি। তারা বলেছিল যে এটা এমন একটা সংগঠন যারা ভালো মানুষ তৈরি করবে, ভালো মানুষ তৈরি করে, সৎ মানুষ তৈরি করবে, এবং সেই সৎ মানুষ তৈরি করে যারা রাজনীতিতে আসবে, সিভিল সার্ভিসে আসবে, মিলিটারি সার্ভিসে আসবে, এই সৎ মানুষগুলো তাদেরকে সার্ভিস দেবে। দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট মটো। এবং সেই দিন থেকেই তারা কিন্তু ওইভাবে তাদের ট্রেনিংটা সেট আপ করেছে। এই জামাতের এই ট্রেনিংয়ের সঙ্গে আবার তাদের যে আইডিওলজি, তারা সেই মৌদুদিবাদকে ধারণ করেছে, তারা ওহাবিবাদকে ধারণ করেছে। তো ওহাবিবাদ এবং মৌদুদিবাদ এই দুটোর সাথে তাদের রাজনৈতিক ফিলোসফি। এবং স্বাধীন বাংলাদেশে 71-এ তারা যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এই যে পূর্ব পাকিস্তানের জামাত, যে না, এখন থেকে তারা পুরো রাজনৈতিকভাবে তারা কাজ করবে। ফলে 71 থেকে যত রকম তাদের বিরুদ্ধে, 72-73 থেকে যত তাদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তি প্রয়োগ করেছে, কৌশল অবলম্বন করেছে, জামাত তত শক্তিশালী হয়েছে। জামাত সেখানে কিন্তু ভঙ্গুর হয়ে যায়নি। ঠিক সেম কাজটি বিএনপি বা আওয়ামী লীগ পারেনি। এর কারণ হলো ওদের যে দলটা এত বড়, আর সেই দলের মধ্যে জামাতের মতো তো থিওলজি নাই, ধর্মতত্ত্ব নাই, কোনো মতবাদ নেই। এখন তারা বলতেছে জিয়াবাদ। যদি আপনাকে বলা হয় জিয়াবাদ কি, আপনি বলবেন হ্যাঁ, জিয়াউর রহমান কিছু ভালো ভালো কথা বলে গেছেন, এরকম তো মানে যেটা আপনি যদি বলা হয়। আর ওরা জামাত যখন বলে তখন কোরআনের একটা আয়াত বলে দিচ্ছে, একটা হাদিসের কথা বলে দিচ্ছে, মুহূর্তের মধ্যে মানুষ নরম হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের লোকের কাছে গিয়ে বলছে মুজিববাদ, যারা বাম রাজনীতি করছে তাদের কাছে বলতেছে মাও সেতুংবাদ, লেলিনবাদ। কিন্তু জামাত যেটা বলতেছে এটা হলো একেবারে ঈশ্বর থেকে, ভগবান থেকে, আল্লাহ থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে একটা উদ্ধৃতি তারা দিয়ে দেয়। তারা যখন বলা হয় যে কোরআনের এই কথাটা আল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে ওদের কর্মীরা একদম সিমেন্টেড হয়ে যায়। তো যার জন্য ওদের সঙ্গে আসলে অন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না। ফলে ওরা একটা নির্দিষ্ট জায়গাতে থেকে যে শক্তিটা অর্জন করেছে, এই শক্তিটা প্রচলিত যারা মানে রাজনীতি করে আমাদের দেশে, সেটা কি বাংলাদেশের রাজনীতি মাঠে অনেক বেশি প্রভাব বিস্তারকারী? এই আমাদের দেশে এটা যদি ইতিহাস বলেন, হাজার বছরের ইতিহাস বলেন, তাহলে আমাদের দেশে কখনো ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় মতবাদ রাজনীতিতে প্রাধান্য পায়নি। সেদিক থেকে জামাতের ভবিষ্যৎ নাই। কিন্তু সাম্প্রতিক সময় জামাতের যে সফলতা, ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সফলতা, জাকসুতে তাদের যে সফলতা, এটা কোনো ম্যাথমেটিক্সে পড়ে না, কিন্তু তারা সেখানে সফলতা দেখিয়েছেন। কোনো ইতিহাস এটা গ্রান্ট করে না, কোনো বায়োলজি এখানে কাজ করে না, বাট তারা সেটা করেছে। এখন ঠিক সেম কৌশলটা রাজনীতির ময়দানে যদি তারা খেলে দেয়, মানে পিয়ার পদ্ধতি তারা খেলে দেয়, এমনকি আমার কাছে যেটা ভয় লাগছে যে পিয়ার পদ্ধতির কথা বলে 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 বিএনপিকে উত্তেজিত করে তারা যদি 6 মাস পরে, রাজাকি ভাই যেটা বললেন, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে যদি একটা নির্বাচন হয় এবং তারা যদি একটা ব্রিদিং টাইম পায়, তাহলে দেখা গেল যে সমাজের অনেক ভালো ভালো মানুষকে তারা আকৃষ্ট করতে পারবে তাদের প্রার্থী রূপে। তখন ওটা ফেস করার ক্ষমতা বিএনপির বা আওয়ামী লীগের থাকবে না।